ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের ম্যাথের মডেল 2 অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল অ্যান্ড শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল এই যে কোশ্চেন সেটটা আছে সেটা আমরা সলভেশন করব। তো চলো শুরু করা যাক। তো সত্য না মিথ্যা লেখো। এ এবং বি মূলদ সংখ্যা হলে এ বাই বি সর্বদা একটা মূলদ সংখ্যা হবে। তো হবে 1225 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। আমরা 1225টাকে ভেঙে নেব। ভেঙে নিলে আমরা পাচ্ছি হচ্ছে 5 × 5 × 7 × 7। তাহলে হচ্ছে আমরা এখান থেকে 5 আর 7 সেটা গুণ করব, তাহলে 35 পাবো। তাহলে 1225 সঙ্গে 35 গুণ করলে গুণফল একটা পূর্ণ ঘন সংখ্যা হবে। পরে বলেছে 1-এর 3 সঠিক উত্তরটা নির্বাচন করো। তো কোন দুটি কোণ পরস্পর পূরক কোণ? এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে। আচ্ছা, পূরক কোণ মানে হচ্ছে আমাকে যেটা জানতে হবে যে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে। এখানে সবগুলো অপশানের মধ্যে দেখো অপশান এ, এইটা যোগ করলে আমরা 90 ডিগ্রি পাচ্ছি, সেই জন্য অপশান এটা হবে ঠিক। তারপরে বলেছে সঠিক উত্তর নির্বাচন, তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ হলে কোনটির পূরক কোণের মান কত হবে? অপশান এ 30, অপশান বি 45, অপশান সি 60, অপশান ডি কোনোটাই নয়। তো চলো আমরা দেখে নিই। এটা আমি ধরে নিলাম এক্স, তার সম্পূরক কোণের মানের দেখো এখানে বলেছে দ্বিগুণ হলে, সেই জন্য 2 × আরেকটা কোণ, তাহলে 180 - x। এবারে তাহলে এক্স আর এটা 2 দিয়ে গুণ করলে 360, 2x। তাহলে এদিকে নিয়ে এলাম, তাহলে x + 2x = 360। তাহলে এটা হচ্ছে 3x = 360। তাহলে এক্স ওদিকে 3 চলে গেল, কাটাকাটি করলে 120। তাহলে এক্স এর মান হচ্ছে 120। তাহলে অপশানটা কত হবে? অপশান ডি হবে। অপশান ডি। এখানে 120 কোনোটাই নেই, তাহলে অপশান ডি হবে, কোনোটাই নয়। আচ্ছা, তারপরে বলেছে 1-এর 5 পাশের ছবিতে কোণ এওপি কোণ বিওপি এর চেয়ে 140 ডিগ্রি বেশি হলে কোণ এওপি ও কোণ বিওপি এর মান কত হবে? এই ছবিটা, ঠিক আছে? 1-এর 5-এর ছবিটা হচ্ছে এইটা, ঠিক আছে? বিওপি কে ধরতে হবে হচ্ছে এক্স, আর কোণ এওপি বিওপির চেয়ে 140 ডিগ্রি বেশি, তাহলে কোণ এওপি কত হবে? এক্স + 140। আর এইটা টোটালটা দেখো একটা 180 ডিগ্রি কোণ করছে, তাহলে ওটা = আমি 180 ধরবো, আমি সেটাই প্লাস x + 140 = 180। তাহলে x + x + 140 = 180, ব্র্যাকেটটা জাস্ট তুলে দিলাম। তাহলে 2x = 180 - 140, তাহলে 2x = 40, তাহলে x = 20। তাহলে x এর মান বেরিয়ে গেল ওখান থেকে 20। তাহলে অপর কোণটা কত হবে? তাহলে এইখানে x এর মান বসাবো, 20 + 140, তাহলে হচ্ছে 160 ডিগ্রি। তাহলে কোণ এওপি কত হবে? 160 ডিগ্রি। আর তাহলে কোণ বিওপি কত হবে? 20 ডিগ্রি। 1-এর 6 পাশের ছবি থেকে x ডিগ্রি এর মান নির্ণয় করো। এখানে এই x ডিগ্রিটার মান নির্ণয় করতে হবে। তো ছবিটা একটা 180 ডিগ্রি নিচ্ছে, তাহলে আমরা সেখান থেকে চিন্তা ভাবনা করে লিখতে পারি যে x + 45 + 2x = 180, ঠিক আছে? তাহলে 3x সমান কত হবে? 180 - 45, তাহলে 3x সমান 135, তাহলে x সমান 135 ডিভাইডেড বাই, তাহলে x সমান 45। তাহলে x ডিগ্রি এর মান পেয়ে গেলাম 45। কের 7 একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেমি এবং দৈর্ঘ্য 9 সেমি হলে প্রস্থ কত হবে? তাহলে আমাকে এখানে আয়তক্ষেত্রের পরিসীমাটা 24 বলে দিয়েছে, আর পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্য + প্রস্থ। সেই দৈর্ঘ্যটা এখানে দেখো তোমাদের বলে দিয়েছে, দৈর্ঘ্যটা বলে দিয়েছে 9, তাহলে আমি এখানে 9 বসিয়ে দিলাম, আর প্রস্থটা x ধরেছি। তাহলে এবার সলভেশন করব। তাহলে 18 + 2x = 24, তাহলে 2x = 24 - 18, তাহলে 2x = 6, তাহলে x = 6/2, কাটাকাটি করলে 3, তাহলে প্রস্থ হচ্ছে 3 সেমি। 1-এর 7 শূন্যস্থান পূরণ করো। পাই চিত্রে তথ্যগুলোকে প্রকাশ করা হয় ড্যাশের মাধ্যমে। 1-এর 7-এর উত্তরটা হবে বৃত্তকলার মাধ্যমে। দেখো 2-এর 1 রেখাঙ্কিত অংশটার ক্ষেত্রফল নির্ণয় করো, মানে আমার এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখি কিভাবে সলভেশন হচ্ছে। আমি আগে ছবিটা এঁকে নিলাম। ছবিটা আঁকার পরে আমি আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করলাম আগে। আয়তক্ষেত্রটা বলতে হচ্ছে পুরো অংশটা, ঠিক আছে? পুরো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করলাম। 8 + 3 × 8 + 7 দৈর্ঘ্য × প্রস্থ বর্গ সেমি, তাহলে 11 × 15 165। এবার ফাঁকা অংশটা বলেছে, ফাঁকা অংশটা বলতে এই অংশটা, ঠিক আছে? এই অংশটার আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। সেটা কত হবে?
3 ইন্টু 7 বর্গ সেমি, দেখো এখানে দেওয়া আছে 3 আর 7, সেটা করলাম। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 21 বর্গ সেমি। তাহলে রেখাঙ্কিত অংশটার ক্ষেত্রফল কীভাবে বের করব? আমার টোটাল যেটা আছে আর ফাঁকা অংশটা ওটা বিয়োগ করে দিলেই তাহলে রেখাঙ্কিত অংশটার ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম। দেখো 2 এর 2, 2a মাইনাস 2/a প্লাস 1 ইজিক্যাল টু 0 হলে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান নির্ণয় করো। 2a মাইনাস 2/a প্লাস 1, এখান থেকে আমাকে a মাইনাস 1/a এইটার মান বের করে নিতে হবে। এটা আমার পরে এখানে তো কিউবের ফর্মুলা পড়বে, সেইখানে তো আমার কাজে লাগবে, তাহলে আমি সেটাই চেষ্টা করছি। তাহলে 2কে কমন নিলাম, a মাইনাস 1/a ইজিক্যাল টু এটাকে এদিকে নিয়ে চলে গেলাম -1, তাহলে 2টা নিচে চলে গেল, তাহলে কত হচ্ছে -1/2। তাহলে এটার মান হচ্ছে এইটা। তাহলে এবার হচ্ছে আমি বাকি পোর্শনের অঙ্কটা লিখব, a কিউব মাইনাস 1/a এর কিউব প্লাস 2। তাহলে এইটাকে আমি সূত্র ফেললাম, সূত্র ফেলে কী হলো, a মাইনাস 1/a এর কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু 1/a ব্র্যাকেটে a মাইনাস 1/a প্লাস 2, a কেটে গেল। তাহলে এখানে মান বসিয়ে পাই তোমরা লিখতে পারো। তাহলে ওই যে মানটা বসলো, ঠিক আছে, কিউব প্লাস 3 ইন্টু মান বসলো প্লাস 2, তাহলে -8 মাইনাস 3 এর 2, 3টা উপরে পরে গুণ হলো, নিচে 2 প্লাস 2। এবার এটাকে আমি তাহলে হচ্ছে 8 আছে, তাহলে 1, এটা হচ্ছে তোমার 4 গুণ হলো 12, আর এখানে হচ্ছে 8টা সরাসরি গুণ হয়ে গেল, তাহলে 16। তাহলে -13 প্লাস 16 8, তাহলে সেখান থেকে উত্তর হলো 3 এর 8, উত্তরটা হয়ে গেল। দেখো 2 এর 3, 81 x⁴ প্লাস 2কে 3x মাইনাস 1 দিয়ে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কত হবে? 3x প্লাস 1 ডিভাইডেড বাই 81 x⁴ প্লাস 2, এটা ভাগ করলাম। তাহলে 81 আমার কতই হয়, 27 3 81, তাহলে আমি 27x এর কিউব আনলাম, তবে গিয়ে আমার এই 81x পড়ে হবে। আমার মেন টার্গেট থাকবে প্রথম যেটা থাকবে সেটাকে আমাকে ক্যান্সেল আউট করতে হবে, তার জন্য আমাকে যত ভাগ করতে হয় সেইটা চেষ্টা করতে হবে। তাহলে আমি 27x এর কিউব করলে আমি এটা পাচ্ছি, আর বাকিটা যেটা থাকলো সেটা আমি বসিয়ে দিলাম। তাহলে 27x এর কিউব পড়ে থাকলো বাকিটা, তারপরে হচ্ছে 27x এর কিউব আর হচ্ছে প্লাস 2 বসালাম। তারপরে আবার 27x এর কিউব আনার জন্য আমার কত লাগবে, -9x² লাগবে, সেইটা দিয়ে করলাম। তাহলে 27x এর কিউব ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে সেখান থেকে 9x² থাকলো। এবার প্লাস 2টা আবার নামলো এখানে, তাহলে 9x² আনার জন্য আবার কত লাগবে, +3x লাগবে, সেইটা বসালাম। তাহলে 9x²টা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আবার 3x থাকলো, আবার 2টা নামলো। তাহলে এই 3xটা আনার জন্য আমার কত -1 লাগবে, সেই 3xটা আনলে ওটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমার কত পড়ে থাকছে, 3 অ্যান্সার পড়ে থাকছে। তাহলে আমার ভাগফলটা হবে এইটা, 7x এর কিউব মাইনাস 9x² প্লাস 3x মাইনাস 1, আর ভাগশেষটা হবে 3। পরে 2 এর 4, সমরবাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভেতরের চারদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। যদি জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 22 মিটার হয়, তবে তিনি কত বর্গমিটার জায়গার উপর বাড়ি করেছেন? দেখে নেবো, এটা 40, এটা 22, 4 মিটার জায়গা ছেড়ে বাড়ি তৈরি। জমির দৈর্ঘ্য 40 মাইনাস 4 ইন্টু 2 মিটার, তাহলে 40 মাইনাস 8, তাহলে 32 মিটার। তাহলে সমরবাবু বাড়ি তৈরির জমির প্রস্থ কত হচ্ছে, 22 মাইনাস 4 ইন্টু 2 মিটার, তাহলে 22 মাইনাস 8, তাহলে 14 মিটার। তাহলে সমরবাবু বাড়ি তৈরির জমির ক্ষেত্রফল কী হবে, 32 আর 14 গুণ হলে 448 বর্গমিটার হবে। হচ্ছে 448 বর্গমিটার জায়গার ওপরে বাড়ি তৈরি করেছেন, এটা হবে অ্যান্সার। পরে 3 এর 1, a প্লাস 9/a ইজিক্যাল টু 3 হলে a কিউব প্লাস 27 এর মান নির্ণয় করো। a প্লাস 9a ইজিক্যাল টু 3, তাহলে এটা আমি লসাগু করলে a হচ্ছে a গুণ করলে a স্কোয়ার, তারপর 9 ইজিক্যাল টু 3, তাহলে এর সঙ্গে এইটা গুণ হচ্ছে a স্কোয়ার প্লাস 9 ইজিক্যাল টু 3a, তাহলে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 ইজিক্যাল টু 3, এটা হচ্ছে একটা মান বেরোলো, ঠিক আছে। এইটা আমার এখানে কাজে লাগাতে হবে। তাহলে এটাকে আবার a কিউব প্লাস 3 কিউব করে নিলাম, তাহলে a প্লাস 3, তাহলে a স্কোয়ার মাইনাস a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার হলো, তাহলে হচ্ছে a প্লাস 3 প্লাস a স্কোয়ার 3a প্লাস 9। এবার এখানে আমি মানটা বসাবো, মানটা বসালে কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত হবে, 0। 3 এর 2, উৎপাদকে বিশ্লেষণ করো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস 2bc, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস 2bc, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার
মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, মাইনাসটাকে আমি কমন নিলাম, কমন নিতে তাহলে সাইনগুলো পাল্টে গেল। আর এটা হচ্ছে আমি মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলতে চাইছি, সেই জন্য এটা আমার মাথায় চিন্তা রেখে আমার কাজ করতে হবে। তাহলে এ স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু সি, সি স্কোয়ার, তাহলে বি মাইনাস সি এর হোল স্কোয়ার, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কী হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, সেইটাই লিখেছি এ প্লাস বি মাইনাস সি, আর এ মাইনাস বি প্লাস সি, এইটা হয়ে গেল আমার অ্যান্সার। উৎপাদকে বিশ্লেষণ করো। 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x এর কিউব। 3 3 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x এর কিউব। তাহলে 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার আমি 28টাকে ভেঙে নিলাম, 27x কিউব প্লাস এক্স এর কিউব। ঠিক আছে, আমি এই ফর্মুলায় এবার ফেলার চেষ্টা করবো, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, সেটাই করেছি। 1 এর কিউব 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 3x প্লাস 3 ইন্টু 1 ইন্টু 3x স্কোয়ার প্লাস 3x এর কিউব প্লাস এক্স এর কিউব, এটা এক্সট্রা, এটা এদিকে ফেলে রাখলাম। তাহলে এইটা থেকে এইটা আসে, সেটাই করেছি, এ প্লাস 3x এর কিউব, আর ওদিকে এক্স এর কিউব। আবার এ প্লাস বি কিউবের ফর্মুলায় ফেলবো, দেখো ফর্মুলাটা লেখা আছে। তাহলে এ প্লাস 3x প্লাস এক্স, তাহলে ব্র্যাকেট দিয়ে 1 প্লাস 3x স্কোয়ার মাইনাস 1 প্লাস 3x ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। এইটা থেকে একটা ফর্মুলা হয়, সেই ফর্মুলা আমি ফেলছি, এটা এদিকে এরকম হবে, এটা যোগ হয়ে গেল। তাহলে হচ্ছে এইটা আর কি, এইটার ফর্মুলাটা হচ্ছে এইটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 1 প্লাস 6x প্লাস 9x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3x প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1 প্লাস 4x, তাহলে 1 প্লাস 6x প্লাস 6x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে সেখান থেকে 1 প্লাস 4x, এবার এটা ক্যালকুলেশন করলে এটা দাঁড়াচ্ছে 7x স্কোয়ার প্লাস 5x প্লাস 1, এটা হয়ে গেল আমার অ্যান্সার। যে 3 এর 4 উৎপাদকে বিশ্লেষণ করো। এ কিউব প্লাস বি কিউব প্লাস এ প্লাস বি এর হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব এর হোল কিউব, তাহলে এ কিউব বি কিউব আর এ প্লাস বি এর হোল কিউব। ঠিক আছে, এ কিউব বি কিউব ফর্মুলা পেলাম এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এটা হচ্ছে আবার ফর্মুলা ফেললাম এ কিউব বি কিউব প্লাস 3ab ব্র্যাকেটে এ প্লাস বি, তাহলে সেখান থেকে পেলাম এ প্লাস বি, এ প্লাস বি এটা যেমন ছিল তেমন। আর এ কিউব বি কিউবের আবার ফর্মুলা পেলাম এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর 3ab ইন্টু এ প্লাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 3ab করলাম। তারপরে এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 3ab, মানে সবগুলো ব্র্যাকেট উঠিয়ে এক ছাতের তলায় আনলাম আর কি, এক জায়গায় জড়ো করলাম। তারপরে এ প্লাস বি, এবার এখান থেকে ক্যালকুলেশন করলে 2a স্কোয়ার প্লাস এ বি প্লাস 2b স্কোয়ার, এটা হচ্ছে আমার অ্যান্সার। পুতুল তৈরির উপকরণ খরচের তালিকা নিম্নরূপ। উপকরণ খরচ: কালার পেপার 18, রং 24, কাঁচি 50, তুলো 12, পিচবোর্ড 16। উপরিউক্ত তথ্যগুলোর সাহায্যে পাইচিত্র অঙ্কন করো। উপকরণগুলো লিখে নিয়েছি। উপকরণ: কালার পেপার, রং, কাঁচি, তুলো, পিচবোর্ড। খরচ 18, 24, 50, 12, 16। তাহলে ভগ্নাংশে মানে এই কটাকে যোগ করলে যেটা হয় ডিভাইডেড বাই সেইটা, তাহলে 18/120 হয়, সবগুলোকে যোগ করলে, সবগুলোকে 120 দিয়ে ভাগ করেছি। কেন্দ্রীয় কোণ মানে 360 দিয়ে গুণ করেছি, করার পর যেটা থাকলো সেইটা করলে আমি ডিগ্রিগুলো পাচ্ছি। 54 ডিগ্রি হবে কালার পেপার, রং হবে 72 ডিগ্রি, কাঁচি হবে 150 ডিগ্রি, তুলো হবে 36 ডিগ্রি, আর পিচবোর্ড হবে 48 ডিগ্রি। এইবারে পাইচিত্রটা আমি করেছি। পাইচিত্র সবসময় পেন্সিলে করবে, ডিগ্রিগুলো ঠিকঠাক করে দেবে, আর হচ্ছে তারপরে কোনটা কি সেইটা এরকমভাবে লিখে দেবে। ঠিক আছে, চারের অথবা অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কী কী বিষয় পছন্দ করে তার একটা তালিকা তৈরি করেছি। একজন একটি বিষয় পছন্দ করে। পছন্দের বিষয় ছাত্রছাত্রীর সংখ্যা জোনে দেওয়া আছে। গান 20, কবিতা 25, নাচ 27, নাটক 28, ছবি আঁকা 20। এই তথ্য থেকে মোট ছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসাব করো। প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজে সেই তথ্য অনুসারে পাইচিত্র তৈরি করো। অথবা কি বলেছে, পছন্দের বিষয় ছাত্রছাত্রীর সংখ্যা জোনে দেওয়া ছিল। আচ্ছা, পছন্দের বিষয় কী কী? গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা। তাহলে গান 20, কবিতা 25, নাচ 27, নাটক 28, ছবি আঁকা 20। এই টোটালটা যোগ করলে আবার 120 হয়। সবাইকে 120 দিয়ে ভাগ, কেন্দ্রীয় কোণ ভাগ করতে গেলে 360 দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে আমি ডিগ্রিগুলো পেয়ে যাবো। প্রথমটা 60, তারপরটা 75, তারপরটা 81, তারপরটা 84, তারপরটা 60। তারপর পাইচিত্রটা অঙ্কন করেছি, পাইচিত্রটা দেখে নাও। আর প্রত্যেকটা ভাগ আমি লিখে দিয়েছি, আর নিচে পাইচিত্র বলে লিখে দিলাম। বলেছে এবিসিডি একটি রম্বস আঁকো যার কোণ এবিসি 60 ডিগ্রি আর এবি = 6 সেমি।
তারপর 5-এর অথবা একটা সামান্তরিক গোল ডাকো যার জিও 7 সেমি, ও এল 5.8 সেমি আর জিএল হচ্ছে 5.8। ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এর মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।